এখানে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসছে আর এই যে শাক নিয়ে আসছে আজকে লাল শাক। তো এই লাল শাকটাও তো শাকের নাকি প্রচুর দাম। তো এই লাল শাকটা আজকে আমি রান্না করব। এই রুই মাছের মাথাটা দিয়ে আমি আজকে এই শাকটা রান্না করব। মাছগুলো কাটা হয়ে গেছে, এই যে দেখেন বসাই একবারে মশলাপাতি সব মেখে তারপর খিচুড়িটা বসাই, তো দারুণ হয়। তো বাবাকে ডাক দাও, যাও 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 বা তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি সকালবেলা আজকে সকালবেলায় চলে আসছি। তো এখানে খিচুড়ি বসাই দিছি প্রেশার কুকারে, ঝটপট করে ডিম ভাজি করে নিছি দুইটা, আর খিচুড়ি বসাই দিছি, আচার আছে। এ দিয়ে সকালের নাস্তা আমরা খেয়ে নিব। তো চলেন, আপনাদের ভাই আবার বাজারে গেছে, তো বাজার থেকে কী নিয়ে আসলো সেটা একটু শেয়ার করি। তো এদিক দিয়ে আমি আবার আদা রসুন পেস্ট বের করে নিছি ফ্রিজ থেকে। আর এখানে একটু তাল ছিল, সেই তালটা জাল দিতে দিতে একদমই হয়ে গেছে কালার। এখন এটা ফ্রিজে ছিল, এখন দেখি কি অবস্থা হয়। তো চলেন বাজার শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখেন এখানে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। কাঁচামরিচ ছিল না বাসায়, তো আমি বলি নাই, কিন্তু সে নিয়ে আসছে কাঁচামরিচ। এখানে ধনেপাতা আছে আর সাথে করলা। আর এই যে পেঁয়াজ ছিল না বাসায়, তো এখন অল্প করে পেঁয়াজ আনছে, স্যাঙ্গাচর থেকে আনবে বেশি করে। আলু ছিল না, আলুও নিয়ে আসছে। আর এই যে শাক নিয়ে আসছে আজকে লাল শাক। তো এই লাল শাকটা অত বেশি লাল হয় নাই, দেখাই যায়, বোঝাই যায় যে মানে এখন পর্যন্ত যে শীতকালে যেরকম একটা লাল শাক ওরকম হয় নাই। তো এক মুঠা শাক নিয়ে আসছে, শাকের নাকি প্রচুর দাম। তো এই লাল শাকটা আজকে আমি রান্না করব এই মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আমি রুই মাছের মাথাটা দিয়ে, যে এখানে রুই মাছ আনছে কয়টা, একটা মনে হয় রুই মাছ আর তেলাপিয়া মাছ আছে 3টা। তো এই রুই মাছের মাথাটা দিয়ে আমি আজকে এই শাকটা রান্না করব। তো সেটাই থাকবে আজকে এই ভিডিওতে। আরও অনেক কিছু আছে, দেখবেন সারাদিনের সব কাজকর্ম থাকবে, মোটামুটি সবাই আছে। তো থাকেন সবাই আমাদের সাথে, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে মাছগুলো কাটা হয়ে গেছে, এই যে দেখেন, মানে একদম সুন্দর করে কেটে নিছি। তো এখন লবণ দিয়ে মাছগুলো মেখে রাখবো। তো মাছগুলো তো একদম লবণ দিয়ে রাখছি, মানে ভালো করে ধুয়ে লবণ দিয়ে রাখছি। এখন এটা আবার কি বাবা কে বয়স দিতে দেখছো? ও এই জন্য আসছো? আচ্ছা ঠিক আছে, বয়স দেওয়া ধরলেই যার সাথে সে মা 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 ডাকতে থাকে। তো এখানে আমি এগুলো লবণ দিয়ে করে রাখছি। এখন যখন আমি রান্না করব, কিছুটা রান্না করব, কিছুটা ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করে। তো সেটার জন্য আবার এটা আরও সুন্দরভাবে অনেক সুন্দর করে ধুইতে হবে। তো সেটা ধুয়ে পরে আবার এটা রান্নার জন্য চলে যাব। তো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেছে, এখন খাবো আমরা সবাই মিলে। তো চলেন সবাই মিলে খিচুড়িটা খেয়ে নেই। মানে একবারে মশলাপাতি সব মেখে তারপর খিচুড়িটা বসাই, তো দারুণ হয়। আমি খিচুড়িটা বসে এই মাছ কাটতে গেছিলাম। এখন খিচুড়ি খেয়ে পরে লাল শাক কাটবো। লাল শাক কেটে লাল শাক খুব সুন্দর করে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা দিয়ে লাল শাক অনেক মজা। তো চলেন আমরা খিচুড়ি খেয়ে আসতেছি আবার আপনাদের সামনে। এখন আমাদের সকালের খাবার দাবার মানে শেষ হইলো, নাস্তা করা শেষ হইলো। তো নাস্তা করা শেষে এখন দুপুরের রান্নার জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিলাম, প্রস্তুতি নেওয়ার জন্য বসে গেলাম। তো এখানে মরিচগুলো আমি বোটা ফেলে সুন্দর করে তারপরে রাখবো, কারণ মরিচের বোটা ফেলে রাখলে মরিচগুলো ভালো থাকে। একদম পানিটা শুকিয়ে তারপর রাখতে হবে, তাহলে মোটামুটি মরিচগুলো অনেক দিন ভালো থাকে। তো মরিচের বোটাগুলো আমি দেখেন একটা একটা করে খুব সুন্দর করে রাখতে আছি, এবং যেই মরিচগুলো একটু দাগ পড়া দেখছি এবং যেই মরিচগুলো একটু মনে হয় যে একটু পাকা পাকা, ওই মরিচগুলো আমি এখন আগে খেয়ে ফেলবো। আর যেগুলো ভালো একদম কাঁচা তাজা ওইগুলো আমি রেখে দেবো ফ্রিজে, যাতে কিছুদিন রেখে রেখে ফ্রিজ থেকে বের করে করে জন্য খেতে পারি।
তো যাই হোক মরিচগুলো বাছা আমার হয়ে গেছে। যখন দেখলাম মরিচে কোনো পানি নেই, একদম শুকনা মরিচটা, তখন আমি এটা পলিথিনে রেখে দিলাম, কারণ এটা আমি ফ্রিজে রেখে দেবো। তো পলিথিনে করে সুন্দর করে তারপর ফ্রিজে রাখবো। এদিক দিয়ে ধনিয়া পাতাগুলো আমি বেছে নিব। দেখেন ধনিয়া পাতাগুলো বেছে নিতে হবে। এগুলো বেছে পরিষ্কার করে রাখলে দেখা যায় ভালো থাকে। তো আমি খুব সুন্দর করে ধনিয়া পাতাগুলো একটা একটা করে বেছে নেব, কারণ এতে অনেক সময় দেখা যায় বিভিন্ন মানে গ্রামাঞ্চলে তো এগুলা করা হয়, চাষ করা হয়। চাষ বলতে কি এইগুলা হয় ধনিয়া পাতা, লাল শাকগুলো, তখন দেখা যায় অনেক সময় চুল থাকে, বিভিন্ন পাতা টাতা থাকে। তো এগুলো খুব সুন্দর করে একটু বেছে নিলে খুব ভালো হয়। তো ধনিয়া পাতা বাছা হয়ে গেছে, কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি পানি ছিল, যার কারণে আমি এটা একটু মানে একটা চালনির ভিতর রেখে দিলাম যাতে পানিটা টানে। অন্যদিকে আমি এখন দেখেন লাল শাকটা বেছে নিব। লাল শাকটা আসলে অত বেশি লালও হয়নি, কারণ এটা লাল শাক ঠিক আছে, কিন্তু অত বেশি লাল যে শীতকালে এমন চকচকা লাল, মানে ভাত মাখলে যেমন টকটকা হয়ে যায় ওরকম টকটকা হয়নি শাকটা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। কারণ আমি যেহেতু খাবার খাওয়ার পরে, মানে এটা রান্না করার পরে, খাবার খাওয়ার পরে ভয়েস দিছি, তো সেই ক্ষেত্রে বলতে পারলাম যে মানে খুব বেশি মজা হয়েছে, এত বেশি মজা। কারণ এই বছর লাল শাক প্রথম আনছে, ভালোই লাগছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো দেখেন আমার এখানে লাল শাকগুলো বাছা হয়ে গেছে। আর আমি কিন্তু লাল শাকগুলো কাটিনি, ছোটো ছোটো করিনি, আমি একদম শুধু মানে গোড়াটা ফেলে দিয়ে এখন এটা ধুয়ে নিব, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি এটা কেটে নিব। কারণ পানি ঝরিয়ে কেটে নিলে এটা ভালো হয়, তখন পুষ্টিগুণটা ভালো থাকে। তো এদিকে দেখেন, আর এই যে লাল শাকের যে গোড়াগুলো, এগুলো কিন্তু আমি ফেলবো না বলতে এগুলো আমি এখানে গাছ লাগাই, তো সেই গাছ লাগাই যেখানে, সেখানে আমি রাখলাম এগুলো, যাতে এটা পচে যেন সার হতে পারে। এই জন্য ওই মানে ছোটো একটা মানে ঘরের পাশে ছোটো একটু জায়গা আছে, ওখানে রেখে দিলাম। তো আমি থালা বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে আসতেছি। এখানে আমি লাল শাকগুলোর খুব সুন্দর করে ধুয়ে নিব। দেখেন আমি কিন্তু ছোট ছোট করিনি, বারবার করে বলতেছি, কারণ এটা ছোট ছোট করলে এটার পুষ্টিগুণ বেরিয়ে যাবে। তো আমি সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কিন্তু শাকটা কেটে নিব। তো আমি কয়েকবার করে শাকটা ধুয়ে নিতেছি, কারণ বালু টেলু থাকে। তো সুন্দর করে না ধুলে দেখা যায় রান্না করলে অনেক সময় বালু বালু থাকলে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এই জন্য খুব সুন্দরভাবে দেখেন আমি ধুয়ে নিতেছি, বারবার করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতেছি। তো এত সুন্দর করে লাল শাকটা ধুয়ে নিতে হবে, খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এদিক দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব, কারণ মাছগুলো যে লবণ মাখিয়ে রাখছিলাম, তো লবণ মাখার পরে অনেকটাই মানে ময়লা পানির মতো এরকম বের হয়েছে। তো সেটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিব, কারণ আমার মানে মাছ ধোয়া আমার কিন্তু খুব ভালো হতে হবে। আমার যে কোনো মানে রান্নার কাজগুলো খুব পরিপাটি করতে হবে, পরিষ্কার করতে হবে, তা না হলে আমি এটা খেতে পারবো না, আমার মন মতন না হলে। তো মাছগুলো খুব সুন্দর করে আমি এখানে ধুয়ে নিতেছি, চলেন দেখি। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, আমি এখন রান্নাতে চলে যাব। তো আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিছি এবং রুই মাছের মাথাটা একদম কেটে ছোট ছোট করে নিছি। এটাকে আমি একটু ভেজে নিব, যেহেতু আমার কড়াইতে আগে থেকেই তৈল ছিল, সকালবেলা ডিম ভাজি করছি, তো সেই তৈলটা ছিল। তো এই জন্য আমি ভাবলাম যে এই কড়াইতেই আমি রান্নাটা করে নিই, কারণ মাছটা ভাজি করলে এই কড়াইতে দেখা যাবে এই মাছটা আর ভাঙবে না। তো খুব সহজে এটা মাছটা কিন্তু উল্টানো যাবে। তো দেখেন এখানে আমি সব মাছগুলো একসাথে দিয়ে নিলাম। তো দিয়ে আমি একটু ভেজে নিব, কারণ মাছটা ভেজে নিলে তো এটা খেতে মজা লাগবে। আমি যেহেতু তেলাপিয়া মাছ ভুনা করব পেঁয়াজ মরিচ দিয়ে, আর সাথে রুই মাছের মাথা দিয়ে লাল শাকটা রান্না করব, তো সেই জন্য খুব সহজে এভাবে নিয়ে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিছি আমি। এখন আমি এই যে মাছের মাথাটা দিয়ে শাক রান্না করব। তো এখানে পেঁয়াজ মরিচ আমি একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিছি, 1 চামচ পরিমাণ আদা পেস্ট এবং রসুন পেস্ট দুইটা মিলিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, সাথে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ, কারণ মশলাটা একটু কমে দিব। তো এটা কষানো হয়ে গেলে আমি মাছের মাথাটা দিয়ে নিছি। মাছের মাথাটা একটু কষানো হয়ে গেলে শাকগুলো দিয়ে নিলাম, শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার বাকি শাকগুলো দিয়ে দিব উপর থেকে, কারণ যেহেতু কড়াইতে যদি শাকগুলো দেখা যায় অনেক থাকে, পরে রান্না হলে একদম কমে যায়। তো সেই ক্ষেত্রে একটু নেড়ে চেড়ে দিলে শাকটা কমে গেলে বাকি শাকগুলো দিয়ে দেওয়া যায়। তো আমি বাকি শাকগুলো দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। আর লবণটা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ যে যেরকম লবণ খান ওরকম পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু লবণ আমার পরিমাণ মতো দিছি, এবং মরিচটাও যার যার পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝাল খান। তো আমরা যেরকম খাই ওইভাবেই দিয়ে নিছি। তো দেখেন আমার শাকটা কিন্তু মোটামুটি মানে হয়ে গেছে,
অনেকটাই সিদ্ধ হয়ে আসছে শাকে। আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে নিছি শাকে, বেশি পানি দিইনি, হালকা একটু পানি দিছি যাতে শাকটা যেন রান্না হওয়ার পরে যেন হালকা ঝোল ঝোল থাকে। কারণ যেহেতু এটা ভাজি করব না, তো এই জন্য আর কি হালকা ঝোল ঝোল থাকার জন্য দিলাম। আর দেখেন আমার চুলার উপরে রোদ পড়ে, মানে দুপুরের রোদটা সম্পূর্ণ চুলার উপরে পড়ছে, যার কারণে ক্যামেরা এখানে ফিট করার পরেও মানে অত একটা ভিডিওটা অত একটা সুন্দর আসে নাই, শুধু রোদ্রের যে এটা আসে ওইটাই দেখা যাচ্ছে। তো একটু কষ্ট করে বুঝে নেবেন সবাই। তো দেখেন তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।